নিশিরা চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও চিঠি পোকার ডাক। জানালার পাশে বসে আছে নীলা, হাতে পুরনো একটি চিঠি, হলদেটে কাগজ, তবুও যেন এখনো তাজা অনুভূতির গন্ধ ছড়ায়। চিঠিটা রাহাতের। রাহাত নামটা মনে পড়লে নীলার চোখ ভিজে ওঠে। একসময় এই নামটাই ছিল তার সবকিছু। ছোটবেলার বন্ধু, তারপর ভালোবাসা, সব মিলিয়ে এক অদ্ভুত বন্ধন। তারা একসাথে স্বপ্ন দেখত, একটা ছোট ঘর, বারান্দায় টব ভরা ফুল, আর সন্ধ্যায় রোগাপ চাঁদ। কিন্তু জীবন তো গল্পের মতো সহজ নয়। রাহাত হঠাৎ করেই বদলে যেতে লাগলো। সংসারের চাপ, দায়িত্ব আর নিজের স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে সে ধীরে ধীরে দূরে সরে গেল। নীলা বুঝতে পারত, কিন্তু কিছু বলতে পারত না, কারণ ভালোবাসার কখনো কখনো চুপ করেও কাঁদে। একদিন হঠাৎ করে রাহাত চলে গেল বিদেশে, কোনো খবর না দিয়ে। শুধু এই একটা চিঠি রেখে গিয়েছিল। নীলা কাপা হাতে চিঠিটা আবার খুলল। নীলা, তুমি হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু আমি চাই তুমি ভালো থাকো। আমি যাচ্ছি নিজের স্বপ্ন খুঁজতে, কিন্তু জানি আমার সবচেয়ে বড় স্বপ্নটা আমি পিছনে ফেলে যাচ্ছি। যদি কোনোদিন ফিরে আসতে পারি, তখন হয়তো তুমি আর আমার জন্য অপেক্ষা করবে না। তবুও আমি ফিরে আসবো, শুধু একবার তোমাকে দেখার জন্য। চিঠিটা পড়ে নীলার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এত বছর পরও সেই অপেক্ষা যেন শেষ হয়নি। সবাই বলেছে ভুলে যাও, নতুন করে শুরু করো, কিন্তু হৃদয় কি এত সহজে ভুলতে পারে? হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। নীলা চমকে উঠল। এত রাতে কে? ধীরে ধীরে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে তার বুক ফরফর করতে লাগলো। রাহাত, চোখে ক্লান্তি, মুখে অপরাধবোধ, তবুও সেই চেনা হাসি। নীলা, আমি ফিরে এসেছি। নীলার চোখে জল, ঠোঁটে কাপা হাসি। সে কিছু বলতে পারল না, শুধু চুপ করে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরবতা, তারপর নীলা ফিরে বলল, এত দেরি করলে কেন? রাহাত মাথা নিচু করে বলল, নিজেকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু বুঝেছি আমি তো তোমার মধ্যেই ছিলাম সবসময়। নীলা আর নিজেকে সামলাতে পারল না। চোখের জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার সেটা কষ্টের নয়, একটা অদ্ভুত স্বস্তি। জীবন সবসময় গল্পের মতো হয় না, কিন্তু কখনো কখনো গল্পের মতোই ফিরে আসে। আর সেই রাতে, অনেক দিনের অপেক্ষার পর, দুটা ভাঙা হৃদয় আবার একসাথে জোড়া লাগলো।